সুপ্রিয় চাষি ভাই, আমরা অনেক ধরনের ফসল চাষ করি, যে ফসলের সকল পরিচর্যাগুলো আমাদের জানা। আবার কিছু পরিচর্যা আছে আমরা অনেকে জানি না, আর আমরা কৃষক একজন জানলে আরেকজনকে বলতে চাই না, কারণ এই কৌশলটা জেনে গেলে তার ফলন বেশি হবে, আমি হয়তো বা লসে পড়বো। না রে ভাই, একটা কৌশল আরেকজন ভাই জানলে সে জ্ঞান এমন একটা বস্তু, জ্ঞান যত প্রসার ঘটবে ততই তার দাম বাড়বে। দেখেন, এই যে পেঁয়াজ চাষ করছে আমার একজন ভাই, ক্ষেতটা দেখে দেখেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রোগ কি জিনিস এই জমিনে নাই, যেটা যেমন পাতা পোড়া যদি বলি, দেখেন নাই। বাঁকা ডোগা আল্লাহ রহমতে তাও নাই। বাল আপনারা এই যে গলাশি বলছিলাম, দেখেন মাটি থেকে একটু উপরে, এই যে একটু উপরে, এটা কিন্তু অনেক উঁচা হয় নাই। তার মানে সকল দিক ঠিক আছে। প্রক্ষান্তরে এই পারে যদি দেখাই, দেখেন আমার এই ভাই কেমন যেন মাটিগুলো আগলা করে দিছে। এই পাশে কিন্তু দেখেন কোনো রকম আগলা এখনো করে নাই। এই আগলাটা করার কারণ কি একটু জানি আমরা। এই মাটিটা আগলা করে দিলে দুটো উপকার হবে আপনার। একটা হলো এই গাছের শিকড় ছিঁড়ে যাওয়ার কারণে সে দ্রুত, এটা কিন্তু আমাদের কন্দ পেঁয়াজ, মুড়ি কাটা পেঁয়াজ বা ঢেমনা পেঁয়াজ যে নামে চিনি, এই পেঁয়াজটা কিন্তু আমাকে আগামী 1 মাসের মধ্যে বাজারজাত করতে হবে, অন্যথায় এটা কিন্তু ফুল এসে যাবে। ফুল আসার কারণে সে আর গোড়ায় কন্দটা খুব একটা হবে না। তাই আমাদেরকে এখন কি করতে হচ্ছে, এই গাছটা কিন্তু যথেষ্ট হয়েছে, এখন এই যে মাটিটা আগলা করে দিচ্ছে সুন্দর করে, দেখেন এই যে দেখেন ঝুরা করে দিচ্ছে, এর এই শিকড়গুলো সম্পূর্ণ শিকড় ছিঁড়ে যাবে। এতে করে সে খুব দ্রুত কন্দ গঠনে সহায়তা পাবে। এবং আপনার মনে করেন এর জন্য মাটিটা যে একটু ঝুরা হইল, চাপ থাকলো না, এতে করে তার কন্দটা হইতে সহায়তা পাবে এবং খুব দ্রুত আপনি এই ফলন পাবেন এবং বাজারজাত করতে পারবেন। তাই আশা রাখবো আমরা যারা এখনও এই পেঁয়াজ চাষের সাথে সম্পৃক্ত আছি, আমার গাছ অত্যন্ত তকতাজা, তারা অবশ্যই এই কৌশল করে যদি মাটিটা একটু আগলা করে দেওয়া যায়, তাহলে আপনার পেঁয়াজ খুব দ্রুত ফলনে আসবে এবং আপনি বাজারজাত করতে পারবেন। ধন্যবাদ।